ও স্নেহের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমার চতুর্থ শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস সময় থাকবে 50 আর সময় তোমায় থাকবে 2 ঘন্টা। একে দাগে রয়েছে বন্ধনীর সঠিক উত্তরে দাগ দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। কবি দেশ মাতাকে ভারত লক্ষ্মী ভারত কথা বলে সম্বোধন করেছেন। উত্তর হবে ভারত লক্ষ্মী। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, দর্জি মুচিরা করে। মুচিরা করে। তাহলে যতীন রেগে গিয়ে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। ঘুম ভাঙানি কবিতায় বসন্ত শরৎ ঋতুর কথা রয়েছে। উত্তর হবে বসন্ত। ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা রয়েছে। পিংলা নদীর মাঝের সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল চালতা গাছ। উত্তর হবে শিমুল। তাহলে পিংলা নদীর মাঝখানের সেই দ্বীপে লম্বা বা সবচেয়ে লম্বা গাছটি ছিল হচ্ছে শিমুল। সঠিক অর্থ নির্মাতায় দাগ দাও। দুটো অর্থ রয়েছে, যেটা সঠিক হবে সেটা তোমরা টিক চিহ্ন দেবে। আমি হাইলাইট করে দিয়েছি লাল কালি দিয়ে। মজবুত, শক্ত, নরম, এখানে হবে শক্তটা। সর্বদা, সবসময়, অসময়, সবসময় হবে। কল্যাণ, পরিশ্রম, মঙ্গল, মঙ্গল হবে। দৃষ্টি, নজর, অপেক্ষা, নজর হবে। হুশ, টনক, মন, টনক হবে। 3 দাগে রয়েছে সঠিক বিপরীত শব্দের মাথায় দাগ দাও। বিশ্বাস, সন্দেহ, অবিশ্বাস, অবিশ্বাসের মাঝে টিক চিহ্ন হবে। দিন, দুপুর, রাত, রাতের মাঝে টিক চিহ্ন হবে। দুর্বল, অন্যায়, সবল, সবলের মাঝে টিক চিহ্ন হবে। আধা আধি, পরপরই, অর্ধেক, উত্তর হবে অর্ধেক। বাক্য রচনা করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। গৌরব, নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশের গৌরব। আবিষ্কার, গ্যালিলিও গ্যালিলি দূরবীন আবিষ্কার করেন। বনভূমি, বনভূমি থেকে আমরা অনেক কিছু পাই। লণ্ঠন, আগেকার দিনে মানুষ লণ্ঠন ব্যবহার করত। বর্ণ বিশ্লেষণ করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পুঁতি, কয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত হস্য যুক্ত তয় হসন্ত যুক্ত হস্যই। মুশকিল, ময় হসন্ত যুক্ত হস্য যুক্ত তালবস্য হসন্ত যুক্ত অ যুক্ত কয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত অ। সেলাই, দন্তস্ব হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত এ যুক্ত হস্যই। মতন, ময় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তান্ন। সন্ধি করো। নৌ যুক্ত ইক নাবিক, পর যুক্ত ইস পরেশ। হিমালয়, হিমযুক্ত আলয় হিমালয়। রবীন্দ্র, রবি যুক্ত ইন্দ্র রবীন্দ্র। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথমটা হবে ভ্যাবা চাকা, তারপর রয়েছে মজবুত, তারপরটা হবে মায়াদ্বীপ, তারপরটা হবে রোশনাই, তারপরটা হবে পাহারাদার। 8 দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী কর্তা, কর্ম এবং ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2 × 2। মা সাঁতার শেখাতেন। কর্তা হচ্ছে মা, কর্ম হচ্ছে সাঁতার, ক্রিয়া হচ্ছে শেখাতেন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে। কর্তা হচ্ছে সেই ছেলে, কর্ম এখানে নেই, ক্রিয়া হচ্ছে হবে। পরে 9 দাগে প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে কেউ চায় না? কোন গানকে দেশাত্মবোধক গান বলা হয়? যে ছেলে অল্পতেই দুর্বল হয়ে পড়ে, কথায় কথায় যার চোখে জল চলে আসে, সামান্য সমস্যা আসলে যার মাথা ঘুরে যায়, সেই ছেলেকে কেউ চায় না। প্যারা চেঞ্জ করে লিখবে, যে গান দেশের প্রতি প্রেম, ভালোবাসা, সম্মানের কথা বলে, দেশের মানুষের কথা বলে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে, অশুভ শক্তিকে পরাভূত করার কথা বলে, সেটাই দেশাত্মবোধক গান। অশুভ শক্তিকে অতিক্রমের জন্য, যুদ্ধযাত্রার জন্য, যুদ্ধ জয়ের জন্য গান মানুষকে বাড়তি শক্তি দেয়, যেমন আমাদের জাতীয় সঙ্গীত আর হচ্ছে ওঠো গো ভারত লক্ষ্মী। আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে জনগণ মন, আর হচ্ছে ওঠো গো ভারত লক্ষ্মী। এই গানটি হচ্ছে কিন্তু একটি দেশাত্মবোধক গান। ফেরাজ খাঁর বাড়ি কোথায় ছিল? জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? ফেরাজ খাঁর বাড়ি কোথায় ছিল? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে। আর জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে
ভর্তি হয়েছিল। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কী বলেছিল? তার সময় প্রশ্ন রয়েছে পরীরা কীভাবে গান গায় বলে কবি মনে করতেন। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিলেন যে এবার যদি সে জুতো ছেড়ে তাহলে ওই ছেঁড়া জুতোই পরতে হবে তাকে। সেখানে সবসময় অনেক নৌকার ভিড় কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? মায়াদ্বীপ লেখকের বাড়ি থেকে 5 মিনিটের হাঁটাপথ দূরত্বে একটা ছোট নদী ছিল। সেই ঘাটের কাছে বাজার বসে বলে সেখানে সবসময় অনেক নৌকার ভিড়। 10-এর দাগে রয়েছে যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে অনুচ্ছেদ লেখো। প্রশ্নের মান 8। আমাদের বিদ্যালয়, তোমার প্রিয় মনীষী, একটি মেলা, তোমার প্রিয় খেলা, তোমার প্রিয় ঋতু। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 4th শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হাওয়াত লাল কালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর 4th শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই 4th শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নহার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।